আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। প্রথমে আমি এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এ পর্যায়ে দিয়ে দিব কালো জিরা 1 চা চামচ, আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে ময়ান করে নেব। খুব ভালোভাবে ময়ান করতে হবে। এরকম মুষ্টিবদ্ধ হলে তাহলে বুঝতে হবে যে ময়ান করা হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। পানিটা একবারে না দিয়ে কয়েকবারে দিয়ে ডোটি তৈরি করতে হবে। এটা খুব ভালোভাবে ময়ান করতে হবে। হয়ে গিয়েছে। এখন উপরে আমি একটু তেল দিয়ে এভাবে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন যা করতে হবে, এখানে আমি 2টি আলু নিয়েছি। আলু দুটিকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর গরম থাকতে থাকতে একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। তো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি একটি সিদ্ধ ডিম নিয়েছি। ডিমটিকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে গ্রেট করে নেব। তো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকবো। এটা হয়ে গেছে। এখন আমি সেই ডোটাকে এখন মথে নেব আর একটু ভালো করে। ডোটার মধ্যে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি লিচি কেটে নেব। সমান সমান করে আমি 4টে লিচি কেটে নিয়েছি। এরপর যে সবগুলো লিচি রেখে একটা দিয়ে আমি রুটি তৈরি করে নেব। এভাবে কিছুটা ময়দা উপর দিয়ে ছিটিয়ে তারপরে বেলুনি দিয়ে বেলে নেব। আমরা সাধারণত যে রুটি তৈরি করি সেরকমভাবে এই রুটিগুলো তৈরি করে নেব। এই তো এরকম। এখন যা করতে হবে, আমি যে ডিম আর আলুর পুর তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এর উপরে এভাবে সুন্দর করে সেট করে নেব। এরকম চতুর্ভুজের মতো করে নেব। তারপরে যা করতে হবে, একটা সাইড এভাবে আমি ভাঁজ করে নেব। এখন এর উপর দিয়ে একটু পানি দিয়ে এভাবে সেট করে নেব, যাতে অপর পাশটা খুব ভালোভাবে এর সাথে লেগে যায়। তো বন্ধুরা, আমি কিভাবে তৈরি করছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর যে পাশের সাইডগুলো আমি একইভাবে লাগিয়ে নেব। এই তো এইভাবে সেট করে নিতে হবে। এটা ঠিক চতুর্ভুজের মতো হবে, চৌকোনা হবে। তো একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, আর এইভাবে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিব। তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেলে ভাজার জন্য চুলার পাশে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি।
তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এই নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তো একসাথে সবগুলো ধরবে না, আমি দুটো করে নাস্তা ভেজে নেব। তো উপর দিয়ে এভাবে গরম তেল দিয়ে দিতে হবে। তারপরে দেখবেন একা একাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে নাস্তাগুলো। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা নাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। এপিট ওপিট আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি, খুব সময় লাগে না। তো একটা ভাজা হয়ে গেছে, আর এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার আজকের এই নাস্তার রেসিপি। এগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। সকাল বিকালে চায়ের সাথে এটি পরিবেশন করা যায়, চাইলে আপনারা সসের সাথেও পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।